আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এটা হলো পাক আর নাপাক। পাক আর নাপাক বহুত একটা বড় জিনিস। তো আল্লাহ যেহেতু পাক, আল্লাহ সমস্ত পাক আমল কবুল করে, নাপাক আমল আল্লাহ কবুল করে না। গতিকে আমরা পাক আর নাপাক আগে চিনতে হবে যুবক ভাই। এই পাক নাপাক বস্তুটা যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। দেখেন, চিন্তা করে আমরা মানে এই যে কাপড়টা বা যে আমি জামাটা পিনছি, এই জামাটা হইতে পারে পরিষ্কার, কিন্তু নাপাক হইলে দেখা যায় না, কিন্তু পরিষ্কার বা অপরিষ্কার থাকলে কিন্তু এটা দেখা যায়। মানে এটা লেত্রাটা কিন্তু চোখে পড়ে যায় যে হুজুরে কী করছে, লেত্রা পোশাক পিনছে, এটা কিন্তু সবার চোখে ধরা পড়ব। কিন্তু নাপাক থাকলে এটা কিন্তু কেউ দিশা পায় না। নাপাক হয় কী কারণে? যেমন পেটসাপ পায়খানার অসাবধানতার জন্যে, ধরুন আপনার লং প্যান্টে বা লুঙ্গির মধ্যে বা পায়জামার মধ্যে যদি 2 ফোঁটা 4 ফোঁটা পেটসাপ লেগে যায়, তাহলে আপনার কাপড় কিন্তু নাপাক হয়ে গেল। এখন পরিষ্কার আর পাক এই দুটো বস্তু কিন্তু আলাদা। সকল পরিষ্কার বস্তু কিন্তু পাক হইতে পারে না ভাই। ওই জন্য ভাই, পরিষ্কার হওয়ার পাশাপাশি পাক হওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে। খালি পরিষ্কার হলেই হবে না। আজকে দেখুন, একটা যুবক ভাই যদি একটা আজকে নতুন করে কাপড় ধুয়ে ইস্ত্রি করে একটা কাপড় পিনতে আইছে, তাই বলে যে ওই কাপড়ে ইবাদত হবো, এটা কিন্তু এটা কিন্তু ঠিক না। ওই কাপড়ের প্রতি গুরুত্ব দিতে হবে যে ওই কাপড়টা পাক পবিত্র আছে কিনা। এন্ড পাক পবিত্রতা পাক রাখবার গেলে শরীরটারে বা কাপড় কানি পাক রাখবার গেলে সদা সর্বদা পেট সাফে কুলুক ব্যবহার করতে হবে, আর পায়খানায় ঢিলা ব্যবহার করতে হবে। পায়খানা আমরা যেভাবে করি এভাবে পায়খানা করলে কিন্তু গুনাহ হবে। পায়খানা করা শেষে আমাদের পানি দিয়ে ধৌত করা কঠিন খালেও মানে ঠিক নেই। কারণ কি জানেন, যদি হাত দিয়ে আপনার মানে পায়খানা করার পরে যদি হাত দিয়ে আর পানি দিয়ে যদি ধোন, তাহলে হাতের মধ্যেও আপনার লেট্রিনটা লাগিয়ে থাকবো, প্লাস পায়খানা রাস্তার চতুর্দিক দিয়ে লেট্রিনগুলা ছড়িয়ে যাব। আর ওই অবস্থায় যদি আপনি পেন দেয় বা কোনো জায়গায় যান, আপনার নখ দিয়ে কিন্তু নাপাকের গন্ধ আইব, অর্থাৎ গুয়ের গন্ধ আইব। যার জন্যে আপনি পানি দিয়ে ধৌত করার আগে পরিষ্কার করে শুকনা জাতীয় তেনা বা টিস্যু পেপার দিয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন এবাদত আল্লাহ পছন্দ করে। ওই জন্য আমরা সদা সর্বদা পরিষ্কার থাকার চেষ্টা করব। আর নাপাক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওযু করার চেষ্টা করব। ওযু করা বহুত বড় একটা ইবাদত।